আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। কম্পিউটার ভিশনের পক্ষ থেকে সালিম স্বাগত জানাচ্ছি একটা নতুন পিসি বিল্ডের ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা মূলত যাদের বাজেট একটু ভালো, অর্থাৎ যাদের হয়তো বাজেটটা 1 লাখ প্লাস, 1 লাখের উপরে আপনি একদম আপডেট জেনারেশন দিয়ে পিসি বিল্ড করতে চান, সর্বশেষ জেনারেশন হতে পারে, তো তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই একটা ইম্পর্ট্যান্ট আমার মনে হয়। তো এই পিসি বিলটিতে মোটামুটি শুধু পিসিটাতে খরচ হবে হচ্ছে 1,15,000 টাকা। তো শুরুতে একটু বলে নেই, এই পিসিটাতে আরও অনেক বাজেট বাড়িয়ে করা সম্ভব। মোটামুটি আমরা খুব টাইট বাজেট একটু করার চেষ্টা করেছি। এটাতে হয়তো আপনি 3-4 লাখ টাকা 5 লাখ টাকা ইনভেস্ট করে এই পিসিটা বিল করতে পারেন। তো যাই হোক, আমরা অনেক টাইট বাজেটের মধ্যে এনেছি যে আসলে সবচেয়ে সাশ্রয়ী দামে এই প্রসেসর দিয়ে কীভাবে পিসিটা বিল করা যায়। তো আশা করি বিলটি অবশ্যই আপনাদের উপকারে আসবে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই একটা শেয়ার করে দিবেন। তাহলে হয়তো যারা এই বাজেটের মধ্যে পিসি বিল করতে চায় তাদের জন্য একটা আইডিয়া হয়ে যাবে আজকের এই বিলটি। প্রথমত প্রসেসর নিয়ে একটু কথা বলি। প্রসেসরটা আমরা এখানে আজকের এই পিসি বিল্ড, এটা অ্যাকচুয়ালি আমাদের কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা পিসিটা দিচ্ছি তাকে। তো কাস্টমারকেই আমরা এটা দিয়ে দিচ্ছি। তো যাই হোক, কাস্টমার একটু হয়তো ফন্টে আসছে না, তো তারপরে আমি একটু বলে নেই যে আসলে কি কি থাকছে এই পিসি বিল্ডে। তো প্রথমত প্রসেসর হিসেবে আমরা দিয়েছি 12 জেনারেশনের Core i9 প্রসেসর। আর এই প্রসেসরের মডেল হচ্ছে 12900K, অর্থাৎ 12900K সিরিজের এই প্রসেসরটি আমরা দিয়েছি। তো আপনারা জানেন, যারা বিশেষ করে ওভারক্লকিং করেন, ওভারক্লকিংয়ের প্রয়োজন হয়, তাদের জন্য K সিরিজের প্রসেসরটা সর্বদাই ভালো। আর এটা হচ্ছে আপনার যেহেতু Core i9-এর 12 জেনারেশন প্রসেসর, তো আশা করি যে এই প্রসেসরটা অ্যাভারেজে একদম ফার্স্ট ক্লাস। যদিও এখন 13 জেন লঞ্চ করেছে বাংলাদেশে, তারপরও এই প্রসেসরটা মার্কেটে আসলে যারা এই বাজেটে পিসি বিল করতে চান তারা হয়তো এই প্রসেসরটাই আমাদের কাছ থেকে নেন। তো এই প্রসেসরটার যদি আমি কোর থ্রেড নিয়ে কথা বলি, তাহলে হচ্ছে এটা 16 কোর 24 থ্রেডের প্রসেসর। আর এটার বেস ক্লক স্পিড হলো 3.5 GHz থেকে 4.6 GHz পর্যন্ত মেবি, এরকম ক্লক স্পিড। আর এটা একটা অফিসিয়াল প্রোডাক্ট এবং 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে। তো আমার কাছে মনে হয়েছে যে এই প্রসেসরের আউটলুকটা আসলে চমৎকার, এবং যদি এটার ভিতরের বক্সের কথাটা একটু বলি, তাহলে একটু গোল্ডেন টাইপের বক্সটা কিন্তু থাকে এরকম। তো আমার মনে হয় যে আসলে দেখতেও বেশ ভালো লাগে। আর একটা কথা বলে নেই, এই প্রসেসরে কোনোরূপ কুলার থাকে না। আমরা আসলে একটু বাইরের একটা কুলার লাগাবো, ওয়াটার কুলার। নর্মালি ওয়াটার কুলারগুলোতে একটু বেশি ইউজ হয়, যেগুলো ডিপ কুল বলি বা যেটাই বলি সেগুলো। তো Core i9 12 জনের এই প্রসেসরটি আমরা আজকে পিসি বিল্ডের সাথে দিয়েছি। তো বাজেটের মধ্যে এটা একটা পারফেক্ট প্রসেসর। এখন চলে আসি প্রাইস ইস্যুতে। প্রাইসগুলো আসলে মার্কেটে বিভিন্ন সময় বিভিন্ন দাম হচ্ছে, এই জন্য স্টেবল প্রাইসটা আসলে বলা খুবই মুশকিল ব্যাপার। এই প্রসেসরটা হয়তো আপনি এখন 63,000, 65,000, 64,000, 67,000, মানে এক এক ওয়েবসাইটে বা এক এক জায়গায় এক এক ইনফরমেশন পাবেন, আমাদের কাছেও পাবেন। যেহেতু এই প্রসেসরটা আসলে একটু প্রাইসটা চেঞ্জ হয়ে যায়, এজন্য আপডেট প্রাইসের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দিবেন, তাহলে আমরা চেষ্টা করব আপনাকে আমাদের স্টক এবং আপডেট প্রাইসগুলো জানানোর জন্য। তো আজকের এই 1,15,000 টাকার পিসি বিল্ডের আমাদের মেইন প্রসেসর কিন্তু Core i9 12 জেনারেশন। তো আমি প্রাইসটা ধারণা দিলাম যে 63, 64, 65,000-এর মধ্যেই হবে এই প্রসেসরটি। তো আমরা এটা ধরেছি আজকের এই পিসি বিল্ডের সাথে। তো বন্ধুরা, আজকের এই পিসি বিল্ডের সাথে আমরা মাদারবোর্ডটা ম্যাচ করতে যেয়ে আমরা মাদারবোর্ডটা দিয়েছি, এটা আসলে আমরা একটু বাজেটের মধ্যে রাখার চেষ্টা করেছি। এটা Asus-এর প্রাইম সিরিজের একটি মাদারবোর্ড Z690M-PLUS D4। তো এটা হচ্ছে DDR4 সিরিজের একটি মাদারবোর্ড। অনেকে হয়তো বলতে পারেন যে Core i9 প্রসেসর দিলেন, অথচ আপনি মাদারবোর্ড দিচ্ছেন হলো DDR4, অথবা র্যাম দিচ্ছেন DDR4, এটা হয়তো প্রশ্ন আসতেই পারে। এটা হচ্ছে কাস্টমারের বাজেট পলিসি, অর্থাৎ কাস্টমারের বাজেট যেমন এর মধ্যে আমাদেরকে দিতে হয়েছে। হয়তো যদি আমরা এখানে DDR5-এর মাদারবোর্ড দিতে যেতাম, তাহলে বাজেটটা হয়তো আরও 8-10 হাজার টাকা বেড়ে যেত। র্যামগুলো দিতে চাইলে সেখানে আরও একটু বাজেট বেড়ে যেত। কাস্টমার রিকোয়ারমেন্ট যেহেতু এটা, আমরা এটাই দিয়েছি। তো মাদারবোর্ড দিয়েছি Asus-এর প্রাইম Z690M-PLUS D4। তো এটার ফিচারগুলো আসলে চমৎকার ফিচার্স আছে। তো আশা করি এটা নিয়ে খুব বেশি কিছু বলবো না, বলতে গেলে হয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এটা অফিসিয়াল একটি প্রোডাক্ট, 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে। এটাতে DDR4, DDR5 দুটো মাদারবোর্ড র্যামই চলবে। আর এই মাদারবোর্ডটিতে কোনো VGA পোর্ট নেই, HDMI এবং DVI পোর্টগুলো আছে। USB 3.2 Gen 2 এর পোর্টগুলো আছে, USB পোর্টগুলো আছে। আর SSDর জন্য যেটা, সেটাও ফার্স্ট ক্লাস 4.PC4 থেকে আছে। তো যাই হোক, এটার ইথারনেট পোর্টগুলো অনেক আপডেট, আপনারা চাইলে আপনার বাজেটের মধ্যে দেখবেন যে অনেক ভালো আমার মনে হয়। আর এটা হচ্ছে PC 5 পয়েন্ট কানেক্টিভিটির ব্যবস্থা আছে। তো অ্যাভারেজে
এই মাদারবোর্ডটি আমরা আজকে পিসি বিলের সাথে রেখেছি। এটা প্রাইস আমরা ধরেছি 22,000 টাকা। তো 22,000 টাকা চাইলে আপনিও আপনার পিসি বিলের তালিকায় Z690 এই মাদারবোর্ডটা রাখতে পারেন। আরেকটা কথা বলি, জেড সিরিজের মাদারবোর্ডটা কেন প্রয়োজন হয়, বিশেষ করে যারা ওভারক্লকিং নিয়ে করতে চান, ওভারক্লকিং করবেন বলে ভাবছেন, তাদের জন্য কিন্তু সবসময় জেড সিরিজের মাদারবোর্ডটা লাগবে। এটা শুধু আপনার মাথায় রাখবেন। ওভারক্লকিংয়ের জন্য আপনি যদি সাধারণ যে প্রসেসরটা নিলেন, ওই প্রসেসরটাকে ওভারক্লকিং করতে চাইলে আপনাকে জেড সিরিজের মাদারবোর্ড নিতে হবে। এই কারণেই এই মাদারবোর্ডটা আমরা আজকের এই পিসি বিলের সাথে রেখেছি। প্রাইসটা আমি বলেছি 22,000 টাকা, Asus প্রাইম Z690 +D4। তো এরপরে পাওয়ার সাপ্লাই নিয়ে একটু কথা বলি। পাওয়ার সাপ্লাই দিয়েছি আমরা 80+ বোন সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। এটা হচ্ছে গিগাবাইটের P550B। তো এটাতে 3 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন কাস্টমার। তো আমার মনে হচ্ছে যে এই প্রসেসর এই পিসির সাথে মোটামুটি যথেষ্ট, আরও হয়তো দিলে ভালো হতো অ্যাজ পার কাস্টমার বাজেট। আমি বলেছি যে বাজেটের মধ্যে করতে হবে, যে কারণে এটা যেহেতু 1,15,000 টাকা Core i9 পিসির জন্য এটা আসলে আহামরি বাজেট না। তো আমার মনে হয় যে পারফেক্ট একটা পাওয়ার সাপ্লাই দিয়েছে, গিগাবাইটের অফিসিয়াল একটি পাওয়ার সাপ্লাই। তো এরপরে আমরা একটা লিকুইড কুলার ব্যবহার করেছি, এটা হচ্ছে কোল্ড স্পট ব্র্যান্ডের। আর আপনারা দেখতে পাচ্ছেন এটার মডেলটা অ্যাকচুয়ালি হচ্ছে CL240 সিরিজের 8GB লিকুইড কুলার। আর এটা হচ্ছে আপনার ডাবল ফ্যানের, 8GB লাইটটা চেঞ্জ হবে এবং কুলিং সিস্টেমের জন্য বাজেটের মধ্যে অনেক ভালো। এই কুলিং ফ্যানগুলো হয়তো আপনি মার্কেটে 5,500 থেকে 6,200 টাকার মধ্যেই একটু পেয়ে যাবেন। বিভিন্ন একটু মডেল বা আদার্স কিছু কনফিগারেশনের পার্থক্যের কারণে এটা হয়ে থাকে। তো এটা আমরা রেখেছি আজকের এই পিসি বিল্ডের সাথে। আমার মনে হয় বাজেটের মধ্যে অবশ্যই একটি সেরা। তো শুরুতে আমি বলেছি যে কাস্টমার বাজেটের মধ্যে দিতে হয়েছে। এখানে হয়তো আমরা যদি DDR4-এর মাদারবোর্ডটা না দিয়ে DDR5 দিতাম, তাহলে হয়তো র্যামটা আমরা DDR5 দিয়ে দিতাম, তাহলে হয়তো এটার সাথে মেশিনটা আরও ভালো হতো। তো এখানে আমরা র্যাম দিয়েছি DDR4-এর 3200 মেগাহার্টজের দুটি র্যাম দিয়েছি, 8/16 GB। কাস্টমার হয়তো আরও র্যাম আপডেট করতে পারেন। তো এই র্যামগুলো আমরা প্রাইস রেখেছি 2,850 টাকা বা 2,800 টাকা করে আজকের এই পিসি বিল্ডের সাথে। তো আমার মনে হয় যে বাজেটের মধ্যে অবশ্যই এই PNY-এর 3200 মেগাহার্টজের র্যামটি খুবই ভালো এবং এটাতে লাইফ টাইম ওয়ারেন্টি আছে এবং একটি অথেন্টিক প্রোডাক্ট। তো এরপরে আমি একটা SSD দিয়েছি এখানে ট্রান্সেন্ডের। তো আসলে ট্রান্সেন্ড নিয়ে আহামরি তেমন কিছু বলার নেই, এটা সকলেই জানে যে মোটামুটি বেশ ভালো মানের একটা প্রোডাক্ট। 256GB M.2 NVMe। এটা হয়তো এখন মার্কেটে পাওয়া যাচ্ছে 3,000 টাকায়। আর যদি বলি পারফরমেন্স কোয়ালিটিতে আশা করি অনেক ভালো হবে। তো আজকের এই পিসি বিল দেরিয়ে দিয়েছি। তো অনেকে হয়তো বলতে পারেন যে আসলে এখানে কোনো স্টোরেজ কম হয়ে গেল। হ্যাঁ, কাস্টমার তার প্রয়োজনে হার্ড ডিস্ক লাগাবেন 1TB অথবা 2TB। তো যে কারণে আমরা এই ভিডিওতে ওটা বাদ দিয়েছি যে আসলে উনি ওনার প্রয়োজন মতোই হয়তো হার্ড ডিস্কটা নিয়ে নেবেন। বরাবর যে কিবোর্ড মাউসটা আমি দিয়ে থাকি লজিটেক, আমার পছন্দের একটি ব্র্যান্ড, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। তো আসলে এটা ফার্স্ট ক্লাস একটি কিবোর্ড এবং মাউসের ব্র্যান্ড। তো আমার মনে হয় যে যারা অফিসিয়াল কাজ করতে চান, রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে চান, তাদের জন্য একটা পারফেক্ট কিবোর্ড মাউস হতে পারে এটা। তো বাজেটের মধ্যে আমরা এটাও রেখেছি। এটা কিবোর্ড মাউসের প্যাকেজ হয়তো 1100 টাকার মধ্যেই এই পিসি বিলের সাথে দেওয়া হয়েছে। এরপরে চলে আসে একটা কেসিং নিয়ে। তো কেসিংয়ে আমরা দিয়েছি এখানে অ্যাপটেক ব্র্যান্ডের একটি ARGB কেসিং। লাইটগুলোর চেঞ্জ হয়ে যায়, সামনে 3টি ফ্যান আছে এবং পিছনে একটি ফ্যান আছে। আর যেহেতু আমরা লিকুইড কুলার লাগিয়ে দিব এখানে, আশা করি ওটাও অনেক ভালো হবে। তো এই কেসিংটা আমরা আজকের এই পিসি বিল্ডের সাথে দিয়েছি কমপ্লিটলি। এই কেসিংটাতে নিট কস্টিং হচ্ছে 4,000 টাকা। তো 4,000 টাকা চমৎকার এই কেসিংটা পেয়ে যাবে। পাশে টেম্পার্ড গ্লাস আছে, টপে হচ্ছে ম্যাগনেটিক ফিল্টারটাও দেওয়া আছে। এই পাশ দিয়ে আপনার কুলিংয়ের জন্য যে বাতাস পাসিংয়ের ব্যবস্থাটা আছে। আর সামনে আসলে এটার বাতাসের পাসিংয়ের সিস্টেমটা নেই, এটা পাশ দিয়ে শুধু কুলিংটা প্রবেশ করবে এখানে। আর বাজেটের মধ্যে যদি বলি যে তাহলে ঠিক আছে। তো মোটামুটি ছিল এটাই কেসিং। তো বন্ধুরা, আজকে কমপ্লিটলি এই ইকুইপমেন্টগুলোতে নিট কস্টিং হয়েছে 1,15,000 টাকা। তো এখানে এখন চলে আসি যে এখানে বাজেট আরও কমানো সম্ভব কিনা। হ্যাঁ, এখানেও কিন্তু আরও বাজেট কমানো সম্ভব ছিল যদি আমরা হয়তো পাওয়ার সাপ্লাইটা আর একটু কমাইয়ে দিতাম। কাস্টমার যদি কখনো মনে করে যে আমার হয়তো 8GB পর্যন্ত আমি গ্রাফিক্স কার্ড লাগাবো, তাহলে হয়তো এই পাওয়ার সাপ্লাইটা যথেষ্ট হয়ে যাবে। এই কারণে আমরা ওই পাওয়ার সাপ্লাইটা দিয়েছি। এরপরে আমরা লিকুইড কুলার যেটা ব্যবহার করেছি, এটাতে আমরা যদি সিঙ্গেল পিসটা ব্যবহার করতাম ওখানে হয়তো আরও কিছুটা কমানো যেত। এইভাবে এটা কমানো যাবে। এখন আমরা এখানে কি কি বাড়াতে পারি এটা একটু আপনাদেরকে জানিয়ে দিই। আমরা এখানে বাড়াতে পারি যে কেসিংটা হয়তো আমরা আরও আপডেট নিতে পারি। ধরেন হচ্ছে 10-12,000 টাকা 15,000 টাকার কেসিংও আমরা নিতে পারি, সেক্ষেত্রে বাজেট বাড়ানো সম্ভব। এখানে মাদারবোর্ডগুলো যদি আমরা আরও একটু গেমিং সেগমেন্টের মাদারবোর্ডে চলে যাই, যদি ধরি যে রগ স্টিক্স অ্যাসুসের অথবা গিগাবাইটের যে গেমিং মাদারবোর্ডগুলো আছে, সেগুলো হয়তো 40-45,000 টাকা করে বাড়ানো সম্ভব। তো যেহেতু এটা মাত্র 22,000 টাকা, তার মানে এখানে বাড়িয়েও পিসিটা আরও কস্টিং বাড়ানো যায়। তারপরে হয়তো যদি আমরা বড় কেসিং নিই, তাহলে লিকুইড কুলারটা হয়তো আমরা 3 পিসেরটাও দিতে পারি
বা ওয়াটার কুলার আরও আপডেট ভালো ভালো 25-30 হাজার টাকার কুলারও পাওয়া যাচ্ছে, সেগুলো দিলে হয়তো আরও বাজেট বেড়ে যাবে, বাড়ানো সম্ভব। এরপরে যদি আমরা পাওয়ার সাপ্লাইটা মনে করি যে না একটা কোর্সিয়ার বা আদার্স আরও ভালো কোম্পানির 750 ওয়াটের বা 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই, সেখানে হয়তো বাজেট বেড়ে যেত। এখন চলে আসি যে মনিটর সাবজেক্ট নিয়ে। তো কাস্টমার আসলে তার প্রয়োজন মতো হয়তো একটা এইচপি মনিটর নিয়ে নেবেন, সেই মনিটরটা তার পছন্দ মতোই নিয়ে নেবেন, যেটা হয়তো গেমিং সেগমেন্টের একটা মনিটর। আর অবশ্যই এই পিসিগুলো ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই একটা ইউপিএস একটা রিকমেন্ডেড ব্যাপার, আপনারা ইউপিএস ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে করে এই পিসির আমাদের দেশে যে লোডশেডিং হচ্ছে, যে ইলেকট্রিসিটি ভোল্টেজ আপ ডাউন হচ্ছে, তাতে করে অবশ্যই একটা ইউপিএস দরকার আছে। তো বন্ধুরা, এগুলোই ছিল কথা। যদি ভুল বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বিরক্ত হলে সেটা মাফ করে দিবেন। আর এই টাইপের কোনো পিসি বিল্ড করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রসেসরগুলো আসলে অ্যাজ পার স্টক আমাদের কাছে থাকে, আপনারা কোয়ারি করে দেখবেন, আমরা হয়তো অ্যারেঞ্জ করে দিই, অথবা আমাদের ঘরেও অনেক সময় থাকে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই প্রসেসর দিয়ে পিসি বিল্ড করতে পারেন। তো ভিডিওটি অ্যাভারেজে কেমন লেগেছে জানিয়ে দেবেন। আপনার পছন্দের কোনো ভিডিও থাকলে সেটা কমেন্ট করে জানাবেন, আমি তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, আমার জন্য দোয়া করবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।